দুপুরে হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা একটা অটো ভাড়া করে চলে গেলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডটি ঘুরে দেখতে। এই ফিশ ওয়ার্ল্ডে আসার জন্য অরিশা আগে থেকে ওর আব্বুকে বলে রেখেছিল, তাই তোর আব্বু আগে থেকেই অনলাইনে টিকিটও কনফার্ম করে ফেলেছিল। ফিশ ওয়ার্ল্ডের গেটে এসেই অরিশা তো মহাখুশি দুটি ডলফিন মাছ দেখে। এর বাইরের পরিবেশটাও ছিল কিন্তু অনেক সুন্দর। তো বাপ বেটি দুজন চলে গেল টিকিট কাউন্টারে তাদের টিকিট দেখানোর জন্য। এখানকার টিকিট মূল্য পার পারসন 300 টাকা করে হলেও আমরা অনলাইনে করেছিলাম বলে মাত্র 250 টাকার ভিতরে কিন্তু টিকিট কাটতে পেরেছিলাম। গেট দিয়ে ভেতরে ঢোকা মাত্রই আমাদেরকে ওয়েলকাম করলো ভয়ঙ্কর এই পিরানা মাছগুলো। এমনিতেই অরিশা অ্যাকোয়ারিয়ামে মাছ দেখতে বেশি পছন্দ করে, আর তারপরে এত বড় অ্যাকোয়ারিয়ামে এত বড় বড় মাছ দেখে অরিশা কিন্তু ভীষণ মজা পাচ্ছিল। এরই সামনে এই একটা জঙ্গলের আর্টওয়ার্ক করা ছিল, যেখানে হরিণ বাঘ কুমির দিয়ে সুন্দর একটা জঙ্গলের থিম সাজানো ছিল। এখানে কুমিরও ছিল। সেগুলো দেখতে দেখতে আমরা সামনে এগোচ্ছিলাম আর অনেক রকম সুন্দর সুন্দর সামুদ্রিক মাছ দেখতে পাচ্ছিলাম, যার প্রত্যেকটি ছিল অনেক বেশি সুন্দর। আসলে আল্লাহ তাআলার সৃষ্টি অনেক সুন্দর, তার যে সৃষ্টির বৈচিত্র্য তা এগুলো দেখলেই কিন্তু বোঝা যায়। আমার অরিশা বুড়ি অনেক বেশি মজা পাচ্ছিল এই সুন্দর সুন্দর মাছগুলো দেখতে পেয়ে। প্রত্যেকটি মাছের নাম ও বিবরণ পাশে বোর্ডে খুব সুন্দর করে লেখা ছিল। আমরা যত সামনে এগোচ্ছিলাম আর সুন্দর সুন্দর মজার মজার জিনিসগুলো দেখতে পাচ্ছিলাম। চলতে চলতে আমাদের সঙ্গে এই যে লাল কাঁকড়ারও দেখা হয়ে গেল। আর সব থেকে মজা পাইছিলাম আমরা এইখানটিতে এসে। এটা একটা বিশাল বড় অ্যাকোয়ারিয়াম, যার ভেতর দিয়ে আমরা যাচ্ছিলাম আর দুই পাশে বড় বড় মাছ ছিল, ওপরেও ছিল। খুবই মজা লাগতেছিল আমাদের এগুলো দেখে, আর অরিশা অনেক বেশি মজা পাচ্ছিল। এই অ্যাকোয়ারিয়ামটি ছিল সব থেকে বড়, আর এর ভেতরে বিশাল বড় শার্ক আর বিশাল বড় বড় শাপলা পাতা মাছও ছিল। সুন্দর সুন্দর ছবি তোলার জন্য এখানে একটা কৃত্রিম ঝর্ণা তৈরি ছিল, সেখানে আমরা আবার কিছু ছবি তুলে নিলাম। এরপর আমরা চলে যাচ্ছিলাম 3 তলায়, আর 3 তলায় যাওয়ার জন্য এখানে খুব সুন্দরভাবে এই যে একটা গুহার মতো পরিবেশ তৈরি করা হয়েছিল। রং বেরঙের ছাতা দিয়ে ওপরটা খুব সুন্দর করে ডেকোরেশন করা, আর এখানে অনেক সুন্দর সুন্দর সামুদ্রিক মাছ, তারপরে আর জেলি ফিশ স্টার ফিশ এগুলো ছিল। আর এটা একটা রং পরিবর্তন, সক্রিয়ভাবে রং পরিবর্তন করতে পারে এরকম একটা মাছ। এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল এই মাছটিকে। অরিশার আব্বু এর সঙ্গে বেশ কিছু মজা করলো। আর এই তো জেলি ফিশ যেগুলোকে অরিশা বেলুন মাছ বলতেছিল। সামনে 3D মুভি দেখার সুযোগ পেয়ে আমরা টিকিট কেটে কালো চশমা নিয়ে ভেতরে ঢুকে গেলাম 3D মুভি দেখার জন্য। আর এই 3D মুভি দেখে অরিশা কিন্তু অনেক বেশি মজা পেয়েছিল। মুভি দেখার শেষে আমরা একটু সামনে এগিয়ে দেখলাম এখানে আবার একটা গ্যালারি করা আছে। বিভিন্ন বিষয় সম্পর্কে বাচ্চাদের বিভিন্ন রকম ধারণা দেওয়া আছে প্রত্যেকটা ব্যানারে। আর এর সামনেই ছিল একটা শপিং মল, যেখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল, মুক্তার জিনিস সহ খেলনা আরও অনেক কিছু। এখান থেকে আমি একটা মুক্তার আংটি নিতে চাচ্ছিলাম, কিন্তু পরে ভাবলাম যে এখান থেকে না নিয়ে বাইরে থেকে নেওয়াটাই ভালো হবে। আর আমার অরিশা বুড়িও কিন্তু এখানে ভীষণ মজা করছিল। তো এখান থেকে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা বাইরে বের হবে। এখানে কিন্তু খুব সুন্দর একটা ক্যাফেটেরিয়া ছিল, যেখানে বাচ্চাদের আবার খেলাধুলা করার কিছু জিনিসও ছিল, থাই ম্যাসেজের ব্যবস্থা ছিল। তো আমাদের ঘোরাঘুরি শেষ করে আমরা যে লিফটে চড়ে বসলাম, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো ওখান থেকে বেরিয়ে আমরা সরাসরি চলে গেলাম সুগন্ধা বিচে, আর যেখানে আমাদের সেই কাঙ্ক্ষিত বাসটি আমাদের জন্য অপেক্ষা করছিল। আর ওখানে গিয়ে আমরা আগামীকালকে ওটাতে করে ঘুরবো বলে তার টিকিট কনফার্ম করে নিলাম। তারপর বিচে যে একটু ঘোরাঘুরি করতেই আমার চোখে পড়ে গেল সেই আনারকলি ফলটি, যেটি কিনা আমি মনে মনে খুঁজছিলাম। আর ফলটি পাওয়া মাত্রই আমি একটা নিয়ে নিলাম। একটা খালা খুব সুন্দর করে এটি আমাকে মাখিয়ে দিচ্ছিল। ফলটা মাখানো দেখে কিন্তু আমার জিভে জল চলে আসছিল, আর কখন খাবো সে অপেক্ষায় ছিলাম। তো খুব সুন্দর করে মাখিয়ে খালা আমাকে ফলটা দিল, আর দেখুন এটা কতটা লোভনীয়। এরপর অরিশাকে একটা বালি খোঁচার বালতি আর এই যে খেলনা সেটটা কিনে দিলাম, আর এটা পেয়ে তো সে মহা খুশি। সে সমুদ্রের পাড়ে বসে গেল আর একটা সমুদ্র খোঁজার জন্য। এই খেলনাটি পেয়ে যেন তার সমুদ্রে আসা সার্থক, মানে সে এই খেলনাটি দিয়ে এত মজা করে খেলছিল না। তো আমরা হোটেলে ফেরার কথা ভুলেই গেলাম। এখানেই আমরা একেবারে সন্ধ্যা পর্যন্ত থাকবো বলে সিদ্ধান্ত নিলাম। সাগর পাড়ে কিছু লোক ফুটবল খেলছিল, অরিশা আব্বু ফুটবলটা কাছে পেয়ে একটা কিক দিয়ে দিল। এরই মাঝে সূর্য অস্ত যাবার সময় হয়ে গেছে। আমিও তাকিয়েছিলাম সূর্য অস্ত যাবার মুহূর্তটি উপভোগ করব বলে, কিন্তু কি আর হলো, সূর্যটি ধীরে ধীরে মেঘের তলায় হারিয়ে গেল। তবে এই মুহূর্তে আকাশটা দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগতেছিল, অনেক সুন্দর লাগতেছিল আকাশটা দেখতে। আর এই তো আমিও কিছুক্ষণ রিল্যাক্স মুডে বসে সমুদ্র উপভোগ করে নিলাম। এরই মাঝে হঠাৎ করে চারিদিক অন্ধকার হয়ে গেল, আর থাকা যাবে না। আমরা এখন উঠে আমাদের হোটেলের দিকে রওনা করব। পথে যেতে যেতে সি ফুডের দোকান দেখতে পেয়ে ভাবলাম যাই কিছু ফিশ ফ্রাই খাওয়া যাক। কিন্তু কি বলবো ভাই, এখানে তো লাইভ ফ্রাই করে দেওয়া হচ্ছিল মাছগুলো। তো দেখলাম যে তেলে অক্টোপাস ভেজে উঠাচ্ছে সেই তেলেই আবার অন্য মাছ ভাজছে। এটা দেখে না আর রুচিতে উঠলো না, তাই মাছ খাওয়া বাদ দিয়ে আমরা সরাসরি হোটেলে চলে গেলাম। হোটেলে গিয়ে গরুর মাংস আর ডাল দিয়ে পেট ভরে ভাত খেলাম, এটাতেই শান্তি।
এখানে আবার আমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য বড়ই আচার দেওয়া হয়েছিল। তো এখান থেকে খাওয়া দাওয়া করে আজকের মতো ঘোরাঘুরি শেষ করে আমরা হোটেলে চলে গেলাম।